ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আমি রঞ্জিত বর্মন। আজকে বায়োলজির দুর্দান্ত একটি সেশন, সেটা হচ্ছে আমাদের মানব দেহের দাঁত সম্পর্কে, হিউম্যান টিথ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি দেখবে, এখান থেকে যা যা প্রশ্ন আসে একটিও আটকাবে না, সব তোমরা আনসার করতে পারবে। এবং দাঁতের গঠন, দাঁত কয় প্রকার, কি কি, সব আমরা এই সেশনের মাধ্যমেই কভার করে নেব। তো চলো তাহলে এই দুর্দান্ত সেশন শুরু করি। আর সেশন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন। চলো। এডুকেশন, ফরেস্ট, ওয়েট এন্ড মেজার। প্রিভিয়াস ইয়ার সিজিএল এর যত জিকের ক্লাস প্রথমেই দেখবো আমরা হিউম্যান টিথ চার ধরনের হয়। মানব দাঁত হচ্ছে চার ধরনের। প্রথমে একদম কি হয়, ইনসিজার। প্রথম থাকে হচ্ছে ইনসিজার। ইনসিজার থাকে দুটো, টু, এবং ক্যানাইন থাকে একটা। 3 নম্বর যে দাঁতটা ক্যানাইন থাকে একটা, ঠিক আছে। ক্যানাইনের পরে ভেতরের দিকে গেলে আমরা পাবো হচ্ছে প্রিমোলার। প্রিমোলার হচ্ছে দুটো থাকে একই রকমের, প্রিমোলার দুটো। তারপরে সব শেষে থাকে যে মোলার তিনটে থাকে, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে 2 1 2 3, 2 1 2 3। পরীক্ষায় প্রশ্ন আসে দাঁতের ফর্মুলা কি। দাঁতের ফর্মুলা হচ্ছে 2 1 2 3। কিভাবে থাকে? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এন্ড হচ্ছে মোলার, ঠিক আছে। ইনসিজার দুটো, ক্যানাইন হচ্ছে একটা, এবং হচ্ছে প্রিমোলার দুটো, আর হচ্ছে মোলার হচ্ছে তিনটে। এই দাঁতের চার প্রকার। দাঁতের আকার হচ্ছে এইরকম। দেখো, প্রথমটা হচ্ছে ইনসিজার, যেটা হচ্ছে হাসলে দেখা যায়। আমরা যে হাসলে যে সামনের দুটো দাঁত একেবারে মুক্তোর মতন ঝরে আসে, সেই হচ্ছে ইনসিজার। তাহলে হাসলে যে দাঁতগুলো সামনের মধ্যে একদম আমাদের সামনে আছে, সেই সামনের দাঁতগুলো হচ্ছে ইনসিজার, ঠিক আছে। তারপরে ছিঁড়তে সাহায্য লাগে এই দিকে যে ড্রাকুলার মতন যে দাঁতগুলো, সেগুলো হচ্ছে তোমার ক্যানাইন। ক্যানাইন দেখো, ক্যানাইনের আকারটা দেখলেই বুঝতে পারবে যে কোনো খাদ্য ছিঁড়তে সাহায্য করে। তারপরে ক্যানাইনের পরে থাকে প্রিমোলার। প্রিমোলারের সংখ্যা কটা? প্রিমোলার সংখ্যা হচ্ছে দুটো, ঠিক আছে। আর একদম ভেতরে হচ্ছে তোমার ভেতর দিকে, সেটা হচ্ছে মোলার। মোলারকে দেখতে এরকম। মোলারের কাজই হচ্ছে খাবারকে একদম সুন্দর করে চাবিয়ে সূক্ষ্ম করে তারপর আমাদের গিলতে সহায়তা করে এই মোলার, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে রাখবে আইসিপিএম, শর্ট করে, একদম পলিটিক্যালি নিও না ভাই, এটা একদম ট্রিক, ঠিক আছে। তো আইসিপিএম মনে রাখবে যে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এন্ড হচ্ছে মোলার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের দাঁতের এই ডায়াগ্রামটা দেখলে ভালো করে বুঝতে পারবো। দেখো, আমাদের হচ্ছে আপার, উপর দিকে চোয়াল এবং হচ্ছে নিচের দিকে চোয়াল, সেটাকে আমরা রাইট এবং লেফট করে যদি ভাগ করে নিই তাহলে চারটে ভাগ পাবো। চারটে ভাগ কিরকম? ওপরের রাইট এবং হচ্ছে লেফট, নিচেও রাইট এবং হচ্ছে লেফট, এবং রাইট লেফট করে প্রত্যেক পার্টে 8টা করে দাঁত থাকে। ওই কিরকম 8টা করে? 2 1 2 3, 2 1 2 3, মানে লেফটে 2 1 2 3, রাইটে 2 1 2 3, নিচে হয়ে গেল 8 8 16টা, ওপরেও সেম 8 8 16টা, 2 1 2 3। কিরকম না, ইনসিজার, তারপরে ক্যানাইন, তারপরে হচ্ছে প্রিমোলার আছে মোলার, ঠিক আছে। মনে রাখবে এইটা হচ্ছে দাঁতের সূত্র। আর এই যে দাঁতের যে সাজানোটা, সাজটা, এটাকে বলা হয় বোস্টোফেডন। এটাকে বলা হয় বোস্টোফেডন। আরো ক্লিয়ার করে যদি দেখি আমরা, আরো যদি পরিষ্কার করে জানতে হয়, তাহলে দেখবো এই যে দেখো, ইনসিজার এই দুটো, এবং এই দুটোও তো ইনসিজার, এই দুটো। তাহলে সামনের চারটে দাঁত হচ্ছে ইনসিজার, উপরের সামনের চারটে দাঁত হচ্ছে ইনসিজার। তাহলে ইনসিজার টোটাল থাকে হচ্ছে 8টা, ঠিক আছে। 8খানা ইনসিজার। ক্যানাইন রাইটে একটা, লেফটে একটা, দুটো। উপরেও রাইটে একটা, লেফটে একটা, দুটো। তাহলে টোটাল কটা থাকে? 4টে ক্যানাইন থাকে, ঠিক আছে। প্রিমোলার রাইট লেফটে তিনটে তিনটে 6টা, উপরেও তিনটে তিনটে 6টা, তাহলে 6 6 12টা, ঠিক আছে। আর প্রিমোলার হচ্ছে দুটো দুটো করে থাকে প্রত্যেক জায়গায়, নিচে এই পাশে দুটো, এ পাশে দুটো, 4টে, উপরে দুটো, দুটো দুটো, 4টে, 8টা, টোটাল হলো 8টা। গুণে দেখো 32টা হবে। তো 32টা, 32 হচ্ছে আমাদের দাঁত এইরকম। নেক্সট আমরা দেখবো কি? নেক্সট দেখবো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হাতির দাঁতকে কি বলে? পরীক্ষা প্রশ্ন দেবে হাতির দাঁত হচ্ছে কি। হাতির দাঁত ক্যানাইন নয়, হাতির দাঁত কিন্তু ইনসিজার। একদম পুরোপুরি নোট করে নাও মাথার মধ্যে, হাতির দাঁত হচ্ছে ইনসিজার। হাতির যে বড় বড় লম্বা দাঁত বেরিয়ে থাকে সেটা হচ্ছে ইনসিজার, ক্যানাইন নয়। ক্যানাইন কোনগুলো? যে শিকারী প্রাণী যে দাঁতগুলো রয়েছে, বাঘ, কুকুর, বিড়াল, যে শিকারী প্রাণী, ড্রাকুলা যে দাঁতগুলো, সেগুলো হচ্ছে ক্যানাইন, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ক্যানাইন, শিকারী প্রাণীর। আর এই যে টাইগার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছেলেদের বিয়ের আগের সিঙ্গেল ছেলেদের অবস্থা। তারপরে যখন বিয়ে হয় তারপরে এইটা হয়, বিড়াল হয়ে যায়, ঠিক আছে। সেই টাইগার বিয়ের পরে বিড়াল হয়ে যায় তারপরে। আর এই যে 1 নম্বর ছবিটা, এই যে ট্যান হয়ে গেছে মুখটা দেখতে পাচ্ছ, এটা কি অ্যানিমাল? এই অ্যানিমালটা হচ্ছে যেই সমস্ত ছেলেদের বিয়ের আগে গার্লফ্রেন্ড থাকে, সেই সমস্ত এঙ্গেজ ছেলেদের অবস্থা হচ্ছে এটা।
চলো জোকস পার্ট, তাহলে পরের প্রশ্ন আমরা যাই, পরের টপিকে, পরের স্লাইডে দেখো এখানে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন দাঁতের গঠন এবং হচ্ছে বিভিন্ন সময়কালে হিসাবে দাঁতকে কয় ভাগে ভাগ করা যায়। তো দাঁতের দুটো গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। কি রকম গঠন অনুসারে হচ্ছে, একটা হচ্ছে হোমোডন্ট দাঁত আর একটা হচ্ছে হেটারোডন্ট। হোমোডন্ট মানে হচ্ছে যেই প্রাণীর সবকটা দাঁত, যতগুলো দাঁত রয়েছে পুরোপুরি পাটিতে সবকটা দাঁত হচ্ছে সেম আকারের হবে, সেম আকারের হবে, একই রকম দেখতে, সেগুলোকে বলা হয় হোমোডন্ট, যেগুলো হচ্ছে মাছের দাঁত। ওকে, মাছের দাঁত। আর যদি যেমন হচ্ছে হিউম্যান টিথ, আমাদের 4 ধরনের দাঁত আছে, এক একটা দাঁত আরেকটা থেকে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট হয় আকারের, সেই দাঁতগুলোকে বলা হয় হেটারোডন্ট। সেই দাঁতগুলোকে হেটারোডন্ট, মানুষের মধ্যে হেটারোডন্ট দাঁত দেখা যায়। এবং ডাইফিওডন্ট আর এটা হচ্ছে পলিফিওডন্ট। এটা আকার নয়, এটা হচ্ছে যেই অ্যানিমালদের পুরো জীবনকালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতবার দাঁত উঠছে সেই অনুযায়ী যদি বিয়ে করি তাহলে দুই প্রকার। একটা হচ্ছে ডাই মানে কত, দুই, যেই অ্যানিমালদের হচ্ছে জীবনে দুবার দাঁত ওঠে তাদেরকে বলে ডাইফিওডন্ট অ্যানিমাল। যেমন হচ্ছে হিউম্যান বিংস, আমরা মানুষ, মানুষের দুধের দাঁত তারপরে পড়ে যায়, তারপরে প্রাপ্তবয়স্ক দাঁত আসে না, আক্কেল দাঁত, তো সেই হচ্ছে ডাইফিওডন্ট, এই জন্য মানুষ হচ্ছে ডাইফিওডন্ট। এবং হচ্ছে যাদের একাধিকবার পুরো জীবনকালে একাধিকবার দাঁত ওঠে সেগুলোকে বলা হয়, সেই প্রাণীকে বলা হয় পলিফিওডন্ট। যেমন হাতির দাঁত, পলিফিওডন্ট হচ্ছে হাতির দাঁত। ঠিক আছে, নেক্সট হচ্ছে এরপরে দেখবো আমরা এই যে কটা তোমার দুধের দাঁত থাকে এবং হচ্ছে কটা তারপরে আমাদের প্রাপ্তবয়স্ক দাঁতের সংখ্যা কত। যেমন যদি আমরা একদম বাচ্চাদের দাঁত দেখি, যেগুলোকে আমরা দুধের দাঁত বলছি, সেটা হচ্ছে 10টা। আপার ইয়াতে চোয়ালেও তো দুটো থাকে, 10টা থাকে, এবং নিচেও থাকে 10টা। আপার যে চোয়ালটা সেটা হচ্ছে ম্যাক্সিয়াল বলা হয়। ঠিক আছে, ম্যাক্সিয়াল। তো ম্যাক্সিয়াল ওপরের চোয়াল, সেখানে থাকে 10টা দাঁত, এবং ম্যান্ডিবল নিচে, সেখানেও থাকে হচ্ছে 10টা দাঁত। তাহলে 10টা 10টা 20টা দাঁত। কিন্তু ফর্মুলাটা কি দাঁড়াবে? ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে 20টা দাঁতের মধ্যে 2102, মানে হচ্ছে ইনসিজার, আইসিপি বলেছে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এন্ড মোলার। তাহলে কি দেখতে পাচ্ছি, বাচ্চাদের মুখে আই থাকে, সি মানে তোমার ক্যানাইন থাকে, প্রিমোলার মিসিং থাকে, এবং হচ্ছে মোলার হচ্ছে 3টে জায়গায় একটা থাকে। তো এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। তো ডান দিক, বাঁ দিক এবং হচ্ছে ওপরেও একই রকম ভাবে থাকে। ঠিক আছে, এবং স্থায়ী যখন দাঁত হয় একদম প্রাপ্তবয়স্কদের, তখন হয় হচ্ছে কটা, 16টা করে, উপরের পাটি নিচে পাটি, জিততে আমি বললাম। আর এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 2123, মনে থাকে যেন বারবার করছি। আর হিউম্যান টিথ হচ্ছে বোস্টোফেডনিক ক্রমে হয়। তার মানে যেমন বোস্টোফেডনিক লেখা কি হয়, যেমন আমাদের হচ্ছে হরপ্পা সভ্যতাতে আমরা পড়েছিলাম, হরপ্পা সভ্যতার যে লিপি, সেই লিপিগুলো কি ছিল, লেফট টু রাইট, রাইট টু লেফট। তো একবার ডান দিক থেকে বাঁ দিকে লেখা হলো, আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা হবে, জিগজ্যাগ। তো মানুষের দাঁতের অবস্থানগুলো এরকম হয়। ঠিক আছে, মানে ক্যানাইন থেকে শুরু হয়, আবার মানে ইনসিজার থেকে শুরু হয়, ইনসিজার থেকে এইভাবে শুরু হয়। তো এইরকম আর কি বোস্টোফেডনিক ক্রম। দেন কয়েকটা ইনফরমেশন আছে এখানে ছোট ছোট, যেমন হচ্ছে পুরুষ ও নারীর দাঁতের মধ্যে সামান্য পার্থক্য থাকে। যেমন কি না, পুরুষের দাঁতের ডেন্টাইন নামক যে অংশটুকুনি নারীর তুলনায় কম থাকে। ডেন্টাইন কি, পরে স্লাইডে দেখবো। ডেন্টাইন বেশি থাকে কাদের মধ্যে, পুরুষের বেশি থাকে, তেমন নারীদের কম থাকে ডেন্টাইন। কিন্তু নারীদের একটা জিনিস বেশি থাকে, কি থাকে না, হচ্ছে তোমার এনামেল। এনামেল হচ্ছে আমাদের মানব শরীরের সব থেকে শক্ত অংশ। ঠিক আছে, হিউম্যান বিংস এর মধ্যে তোমার এনামেল, যেটা সাদা অংশটা, সেটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট পার্ট। এটা হচ্ছে নারীদের দেহে, ফিমেল দেহে বেশি থাকে। ঠিক আছে, চলো, এটা হচ্ছে সব থেকে কাজের অংশ আমাদের এই ডায়াগ্রামটা। আমরা দাঁতকে ওপর থেকে নিচের দিকে যদি দেখতে থাকি, মানে ভাগ করে, তাহলে 3টে অংশ পাবো। সবার উপরে যে সাদা চকচকে অংশটুকুনি, যে একদম ক্রাউনের মতো, মাথা তাজের মতন বা ক্রাউনের মতন, কি বলে, মুকুটের মতন বেরিয়ে থাকে, সেই অংশটাকে বলা হয় ক্রাউন পার্ট। ঠিক আছে, যেটা সাদা অংশ আমরা ব্রাশ করে চকচকে করে রাখি আরো, সেটা হচ্ছে ক্রাউন পার্ট, যেটা বলা হয় এনামেল। ক্রাউনের পরে যে মারির অংশটুকুনি, গামের যে পোর্শনটুকুনি মারির অংশটা, সেটাকে বলা হয় নেক পার্ট, মানে হচ্ছে গ্রীবা, দাঁতের গ্রীবা প্রদেশ। এবং দাঁতের একদম ভেতরের যে অংশটা, যেই অংশটা দিয়ে মাড়ির সাথে এবং হাড়ের সাথে শক্ত করে আটকে থাকে, ধরে রাখে, সেই অংশটাকে বলা হয় রুট। ঠিক আছে, সেটাকে বলা হয় রুট। তো ওপর থেকে নিচের দিকে যদি দাঁতকে আমরা দেখি, সবার উপরে পাবো সাদা অংশটুকুনি ক্রাউন পার্ট, মাড়ির অংশটিকে বলা হয় নেক পার্ট, এবং হচ্ছে নিচের সব থেকে যেটা হাড়ের সাথে অ্যাটাচ করে থাকে, সেটাকে বলা হয় রুট লেভেল। যেমন গাছ হচ্ছে রুট দিয়ে মাটির সাথে আঁকড়ে ধরে রাখে, দাঁতও সেরকম হাড়ের সাথে অংশ হয়ে থাকে। ঠিক আছে, এটা ওপর থেকে নিচে গেল। এবার যদি দাঁতকে আমরা স্তর ভাগ করি, একটার পর একটা স্তর যদি ভাগ করে ভেতর দিকে ঢুকতে যাই, বইয়ের মলাটের মতন, মানে বইয়ের পৃষ্ঠার মতো একটা একটা করে পৃষ্ঠা উঠলাম, ভেতরে যাচ্ছি। দাঁতেরও সেরকম, যদি সবার উপরে যে স্তরটা পাবো, সেই স্তরটা হচ্ছে এনামেল স্তর।
এইটাই হচ্ছে মানব দেহের সব থেকে শক্ত এবং হার্ডেস্ট পার্ট, ঠিক আছে, এনামেল পার্ট। এটা হচ্ছে এই যে সাদা অংশটুকুনি, যেটাকে তোমরা ব্রাশ করে আমরা চকচক করে রাখি, যে সাদা অংশটা, এটা হচ্ছে এনামেল পার্ট। এনামেল যখন সরে গিয়ে ভেতরের যে অংশটাকে, যে স্তরটা পাবো, সেটাকে বলা হয় ডেন্টাইন। এই যে ভেতরে যে স্তরটা, এটা হচ্ছে ডেন্টাইন। এবার ডেন্টাইন হচ্ছে প্রচুর পরিমাণে নার্ভ এবং সেল দ্বারা গঠিত হয়। ডেন্টাইন খুব মাংসল হয়, ঠিক আছে। তো এত নার্ভ, এত সেল থাকে এই অংশটাতে, এই অংশটা খুবই সেনসিটিভ হয়, ডেন্টাইন অংশটা, ঠিক আছে। ডেন্টাইন অংশটা খুবই সেনসিটিভ হয়, মনে থাকবে। আচ্ছা, এবার কি হয়, যারা মনে করো যে দাঁতের অতটা বেশি যত্ন করে না, তাদের এনামেল ক্ষইতে শুরু করে। কেন ক্ষয়? তার কারণ কি, আমরা প্রতিনিয়ত যে খাদ্য খাচ্ছি, এই খাদ্য কি করে, খাদ্যগুলো যদি আমরা ব্রাশ না করি বা ক্লিন না করি, সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে। আর এই ব্যাকটেরিয়া কি করবে, এনামেলকে ক্ষয় করে দেবে। যখন এনামেল ক্ষয় হতে 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 পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে ভেতরে ডেন্টাইন অংশটা এক্সপোজারে চলে আসবে, বাইরে চলে আসবে, তখন যখনই আমরা খাবার খাবো, গরম খাবার, ঠান্ডা খাবার বা ঝাল জাতীয়, মিষ্টি জাতীয়, তখন কি হয়, সেই খাবারগুলো ডেন্টাইনে, মানে সেনসিটিভ যে নার্ভ যেই জায়গাগুলো, সেখানে গিয়ে টাচ হবে এবং হচ্ছে আমাদের দাঁতের মধ্যে একটা সেন্সেশন শুরু হবে, যে দাঁতের ব্যথা বা সেন্সেশন হয় মিষ্টি খেলে বা ঠান্ডা বা গরম কিছু খেলে। তো এনামেল দিয়ে ক্ষয়ে গিয়ে ডেন্টাইনে লাগছে, তো এটা মনে রাখবে। তো এনামেল ক্ষয়ে গিয়েই হচ্ছে ডেন্টাইন অংশটাতে যখন হয়, তখন আমাদের সেন্সেশন হয়। ওই জন্য কি, ত্বকের যত্নের থেকে দাঁতের যত্ন আগে নিন। তো দাঁতের যত্ন নিন। আর মনে রাখবে, এনামেলটা ফিমেলদের দেহে বেশি থাকে, চওড়া হয় বেশি, মানে চওড়া থাকে, ঠিক আছে। ফিমেলদের দেহে সব থেকে বেশি মোটা হয়, পুরু হয়, কিন্তু ডেন্টাইন মেলদের দেহে বেশি হয়, মানে পুরু হয়, চওড়া হয়, মোটা হয়, যাই বললে ডেন্টাইন, ঠিক আছে। এবার এনামেল গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেন্টাইন। ডেন্টাইন পরে যে অংশটুকুনি একদম দাঁতের ভেতরে, যে অংশটা ইন্টারনাল পার্ট, হার্ট বা হৃদয় বলতে পারো, দাঁতের হৃদয়। তো দাঁতের হৃদয়ের মধ্যে কি রয়েছে, এখানে রয়েছে, এটাকে বলা হয় পাল্প, পাল্প চেম্বার, এটাকে বলা হয় পাল্প চেম্বার। আর এই পাল্প চেম্বারের মধ্যে হচ্ছে থাকে ব্লাড ভেসেলস, এবং হচ্ছে তোমার থাকে হচ্ছে ব্লাড ভেসেলস থাকে, আছে নার্ভ থাকে, প্রচুর পরিমাণে নার্ভ এবং হচ্ছে ব্লাড ভেসেলস থাকে, যেখানে হচ্ছে রক্ত চলাচল করে, দাঁতের পুষ্টি যোগায় আর কি। দাঁতকে বৃদ্ধি হতে পুষ্টি যোগায় এই নার্ভ সেল এবং হচ্ছে ব্লাড সেল, মানে ব্লাড গুলো, ঠিক আছে, ব্লাড ভেসেলস গুলো। তো এটা হচ্ছে কোন অংশ, এটা হচ্ছে পাল্প। তাহলে সবার প্রথমে এনামেল, দেন হচ্ছে তোমার ডেন্টাইন, ডেন্টাইনের পরে হচ্ছে তোমার পাল্প চেম্বার। ক্লিয়ার? তিনটে। আরেকটা আছে, যেটা দেখো, একদম এনামেল যখন নাকি পুরো মাড়ির ভেতরে চলে যাচ্ছে, সেখান থেকে, মানে এনামেলের রুট পোর্শন থেকে, এইখান থেকে দেখতে পাচ্ছ এখানে যে 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 আমি মার্ক করছি লাল লাল করে, একদম পুরো দাঁতকে ঘিরে, ডেন্টাইনকে ঘিরে একটা তোমার স্তর রয়েছে, যেটা হচ্ছে দাঁত এইভাবে করে একটা স্তর রয়েছে, এনামেল থেকে শুরু হয়ে পুরো ভেতরটাকে ডেন্টাইনকে করে রাখে, আবরণ করে রাখে। এই অংশটা বলে সিমেন্টাম, এটা বলে কি, সিমেন্টাম। আর এই সিমেন্টামে কি করে, জ বনের সাথে, যে জ বন রয়েছে, এই জ বনের সাথে অ্যাটাচ করে থাকে, শক্ত করে আটকে থাকে, সিমেন্টাম। তাহলে 4টে অংশ বললাম, ঠিক আছে, দাঁতের এনামেল, ডেন্টাইন, পাল্প চেম্বার এন্ড হচ্ছে সিমেন্টাম। ওকে, না থাকবে? বেশ ভালো কথা। এই যে আমাদের জবন আছে না, এটা না ফসফরাসের এক্সপোজারে যদি আসতে থাকে, তাহলে এই জবন ক্ষয়ে যায়। যদি জবন ক্ষয়ে যায়, তাহলে এখানে এই একটা রোগ হয়, ডিজিজ হয়, জবনটা পুরো ক্ষয়ে গিয়ে একদম হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, কিছু থাকে না জায়গাটাতে। ওই ডিজিজটাকে বলা হয় হচ্ছে ফসিজ, ঠিক আছে। এই জবন যদি ক্ষয়ে যায় ফসফরাসের কারণে, সেটাকে বলা হয় ফসিজ। ওকে, আচ্ছা। জয়ের আরেকটা রোগ আছে, এই যে আমাদের চোয়াল, যে চোয়ালের আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে এই চোয়াল আমরা যে খুলছি, যেটা লক রয়েছে না, এটা এই অংশটায় চোয়ালটা আমরা খুলতেই পারবো না, আটকে যাবে, লক হয়ে যাবে। এই ধরনের রোগ ডিজিজকে বলা হয় টিটেনাস। তো টিটেনাস যে ইয়েটা, জীবাণুটা, সেটা যদি আমাদের শরীরে যায়, টিটেনাস রোগ সৃষ্টি করে। আর টিটেনাসের জন্যই হচ্ছে আমাদের এই লক জ, মানে হয়ে যায়, ঠিক আছে, লক জ বল। এবার মনে রাখবে দাঁতের স্টাডি। দাঁতের স্টাডি কি, দাঁতকে গ্রিক ভাষায় বলা হয় ওডুয়াস, দাঁতকে বলা হয় গ্রিক ভাষায় ওডুয়াস, তাই ওডুয়াস থেকে দাঁতের স্টাডিকে বলা হয় ওডন্টোলজি গ্রিক ভাষায়। আবার দাঁতকেই ফ্রেঞ্চ ভাষায় বলা হচ্ছে ডেন্টিস্টি, ফ্রেঞ্চ ভাষায় বলা হয় কি ডেন্টিস্ট্রি। তো ডেন্টিস্ট্রি থেকে এসছে ডেন্টিস্ট্রি। ওকে, তো ডেন্টিস্ট্রি বলো আর ওডন্টোলজি বলো, দাঁতের স্টাডিকেই বলা হয়। এবার দুটো ডিজিজ মনে রাখবে দাঁত রিলেটেড, অনেকগুলো হয়, তার মধ্যে দুটো খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। একটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়, সেটা হচ্ছে তোমার ভিটামিন সি এর অভাবে হচ্ছে না স্কারভি। স্কারভি অ্যাকচুয়ালি দাঁত কি, দাঁতের মাড়িতে হয়, দাঁতের মাড়ি খসে খসে যায়, লাল 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 হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। আরেকটা হয় হচ্ছে তোমার কি হয়,
ফ্লুরোসিস রোগ। ফ্লুরোসিস হচ্ছে ফ্লুরিনের প্রভাবে হয়, ফ্লুরিনের প্রভাবে দাঁত ক্ষয়ে যায়, তো সেটা হচ্ছে তোমার ফ্লুরোসিস রোগ। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। যদি ভালো লাগে লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।